হ্যালো এভরিওয়ান, সসীম ধারার 7th ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি গত প্রায় অনেক দিন যাবত ক্লাসেস আপলোড হয় নাই, কেননা ভাইয়ার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল অ্যান্ড দ্যাটস ওয়াই আমি বেশ অনেক দিনই বেড রেস্টে ছিলাম। সো আর কথা না বাড়িয়ে ডিরেক্টলি ক্লাসটা শুরু করি। সো গত ক্লাস অবধি অ্যাকচুয়ালি আমরা উদাহরণের 5 নম্বর প্রবলেম অবধি সলভ করছিলাম অ্যান্ড আজকের ক্লাসে আমরা উদাহরণের 6 নম্বর প্রবলেম সলভ করতেছি। এর থ্রুতে বেসিক্যালি আমাদের উদাহরণের সবগুলো প্রবলেমই সলভ করা হয়ে যাবে। এরপরে আমরা ডিরেক্টলি আমাদের অনুশীলনের প্রবলেমগুলো সলভ করা শুরু করব। সো ডিরেক্টলি দেখা যাক প্রশ্নটা। প্রশ্ন দিচ্ছে রাশেদ তার বেতন থেকে প্রতি মাসে 1200 টাকা সঞ্চয় করেন এবং পরবর্তী প্রতি মাসে তার পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। বলতেছে কি সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমাকে কি বলছে এখানে সমস্যাটাকে কি বলতেছে ধারায় প্রকাশ করো। আচ্ছা ধারায় প্রকাশ করার ক্ষেত্রে আমরা জানি কি এটা কি ধরনের ধারা হবে। এটা খুব ইজি একটা কনসেপ্ট যে এটা আমাদের সমান্তর ধারা হবে। কেন হবে ভাইয়া? ধরেন আপনি আজকে 10 টাকা সেভ করলেন, পরের দিন হচ্ছে আপনি এই 10 টাকার আরো 10 টাকা এক্সট্রা সেভ করলেন। মানে কি প্রথম দিন যদি আপনার সেভিংসে 10 টাকা থাকে, পরের দিন থাকবে 20 টাকা, এর পরের দিন থাকবে 30 টাকা, এর পরের দিন থাকবে 40 টাকা। তাহলে কি মাঝে আমি যদি প্লাস বসে বসে যাই তাহলে এটা কি হবে? একটা ধারা গঠন হবে। আর ধারাটার প্রথম পদ কি হবে? 10 এবং সাধারণ অন্তর কি হবে? যে কোনো পদ থেকে তার আগের পদ বাদ দেন, সবসময় 10ই আসবে। দ্যাট মিনস এটা কি ধরনের ধারা? একটা সমান্তর ধারা। তাহলে দেখা যাক আমরা যা বুঝছি ওই হিসেবে লিখি। তাহলে এখানে আমরা সলভ করার ক্ষেত্রে লিখি এই সমান্তর ধারার দেখেন আমাকে কি বলতেছে যে রাশেদ তার বেতন থেকে প্রত্যেক মাসে 1200 টাকা সঞ্চয় করে। আমি ধরলাম যেই মাস থেকে আমি কাউন্ট করা শুরু করছি ওই মাসে সে 1200 টাকা সঞ্চয় করছে। তার মানে যে ধারাটা গঠন হবে ভাইয়া ওইটা কি ধরনের ধারা হবে? ওইটা সমান্তর ধারা হবে এবং সমান্তর ধারাটার প্রথম পদ কি হবে? 1200 হবে। দেখি এই সমান্তর ধারার প্রথম পদকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? এ দিয়ে। এ সমান 1200। তারপরে কি বলতেছে? সাধারণ অন্তর কি দিয়ে প্রকাশ করছিলাম? ডি দিয়ে, কমন ডিফারেন্স। তাহলে ডি ইকুয়ালস টু কত বলতেছে? প্রত্যেক মাসে আগের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। 100 টাকা বেশি সঞ্চয় করে তার মানে কি যে কোনো পদ থেকে তার আগের পদটা কি 100 বেশি। তার মানে আমি উল্টাভাবে কি বলতে পারবো? যে কোনো পদ থেকে এর আগের পদ বাদ দিলে বিয়োগফল পাচ্ছি আমি 100। এই 100 হচ্ছে আমাদের সাধারণ অন্তর। তাহলে দেখেন সাধারণ অন্তর। সুতরাং সমান্তর ধারাটি হবে। আচ্ছা আপনাদের কি মনে আছে আমি যখন হচ্ছে আপনাদেরকে সূত্রগুলো প্রুফ করায় আসছিলাম সমান্তর ধারার ক্ষেত্রে এসএন এর সূত্র, ওখানে একটা সমান্তর ধারার একদম কমন একটা ফর্ম লিখেছিলাম। যদি আপনাদের মনে থেকে থাকে তাহলে কংগ্রাচুলেশনস, আর যদি মনে না থাকে তাহলে আমি সাজেস্ট করবো অ্যাকচুয়ালি ভিডিওর প্লেলিস্ট থেকে ওই ভিডিওটা দেখে আসার জন্য। আচ্ছা আমাদের সমান্তর ধারার কমন টার্ম কি ছিল? এ প্লাস প্রথম পদ এ, পরের পদ কি হয় ভাইয়া? এ প্লাস ডি, এর পরের পদ কি হয়? এ প্লাস 2d, এর পরের পদ কি হয় আমাদের? a প্লাস 3d। এভাবে করে যেতেই থাকে এবং আমাদের যে লাস্ট পদকে আমরা কি বলছিলাম? পি বলছিলাম। এখন দেখেন আমাদের এই ক্ষেত্রে তো আমি লাস্ট পদটা অ্যাকচুয়ালি জানি না। আচ্ছা আপনারা একটু যদি আরেকটু ভালোভাবে খেয়াল করেন, প্রথম পদের ক্ষেত্রে শুধু এ আছে, এর সাথে আমার কিন্তু আসলে এখানে উজ্জ্বলভাবে আছে কি, আমি কি এই ব্যাপারটাকে এভাবে করে চিন্তা করতে পারি? a প্লাস 0d হয়েছিল আসলে এটা। a প্লাস 0d মানে কি? ইভেন্চুয়ালি শুধুমাত্র a না। দেখেন প্রথম পদের ক্ষেত্রে 0d হয়েছে, দ্বিতীয় পদের ক্ষেত্রে কি 1d হলো, a প্লাস 1 ইন্টু d। তৃতীয় পদের ক্ষেত্রে কি হলো? a প্লাস 2 ইন্টু d। তারপরে চতুর্থ পদের ক্ষেত্রে কি হলো? a প্লাস 3 ইন্টু d। তাহলে আপনারা কি বুঝতে পারতেছেন যততম পদ বলতেছি d এর সাথে কিন্তু তার থেকে জাস্ট এক কম গুণ হচ্ছে। তাহলে দেখেন আমি কি ব্যাপারটাকে এভাবে করে সাম আপ করতে পারি যে আসলে আমাদের যেটা একদম লাস্ট পদ হবে অর্থাৎ যেটা n-তম পদ হবে ওই n-তম পদটা কিরকম হবে? a প্লাস n-1 ইন্টু ডি। এটা কিন্তু আপনারা ডিরেক্টলিও জানার কথা, কেননা সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ নির্ণয়ের সূত্র কি ছিল? a প্লাস n-1 ইন্টু ডি। ভাই কিন্তু এগুলো সবগুলোই আগে তোমাদেরকে বলে আসছিলাম। তাহলে দেখেন আমরা এখানে হচ্ছে ভ্যালুগুলো বসাই। a বলতে কত ছিল আমাদের? a বলতে 1200, a প্লাস ডি মানে কি 1200 প্লাস 100, a প্লাস 2d তার মানে কি 1200 প্লাস 2d। d এর মান কত ভাইয়া? d এর মান হচ্ছে 100, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে? এটা 200। এরপরটা কি? a প্লাস 3d, a প্লাস 3d মানে কি আমাদের 1200 যোগ 3d মানে 3 ইন্টু 100 অর্থাৎ 300 যোগ হবে।
এভাবে করে যেতে থাকতেছে, যেতে যেতে একদম লাস্টের পদটা আমাদের কি হবে দেখেন তো, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দেখি আমাদের a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, এর ভ্যালু কত 1200 প্লাস n তো আমি জানি না, আমাকে বলছে যে n তম পদ পর্যন্ত প্রকাশ করতে, দ্যাট মিন্স কি n এর ভ্যালু তো আমি জানি না, দ্যাটস ওয়াই আমি n কে আননোন হিসেবে রাখলাম টাইমস 100। কেন 100? আমাদের d এর ভ্যালুটা কত ছিল, আমাদের 100 ছিল। আচ্ছা, আমাদের d এর ভ্যালুটা কত 100। তাহলে এখানে যদি আমরা ইভেনচুয়ালি সবগুলো ভ্যালু পুট করি, তাহলে আমাদের ধারাটা আসবে অনেকটা এরকম যে 1200 প্লাস 1300 প্লাস 1400 প্লাস 1500 প্লাস অনেকগুলো ডট 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 ডট, লাস্টে গিয়ে দেখেন এটা কি হয়, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে আমি ওটা লিখে রাখি অ্যাজ ইট ইজ 1200 প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে দেখেন এই যে 100 দিয়ে n কেও গুণ হবে, 100 দিয়ে 1 কেও গুণ হবে, তাহলে 100 দিয়ে n কে গুণ করলে কি হয় 100n, তারপরে মাঝে আছে মাইনাস, মাইনাস 1 দিয়ে 100 এ গুণ করলে কি হয় 100 হয়। তাহলে দেখেন আমি একদম ফাইনালি হচ্ছে লিখে দিই, ধারাটা কি হচ্ছে 1200 প্লাস 1300 প্লাস 1400 প্লাস 1500 প্লাস অনেকগুলো ডট ডট ডট, একদম লাস্টের পদটা। এবার একটু খেয়াল করেন এখানে কি আছে 1200 প্লাস 100n মাইনাস 100, তাহলে কি 1200 থেকে 100টা বাদ চলে যাবে না, 1200 থেকে 100 বাদ গেলে আমাদের কি থাকবে 1100, 1100 প্লাস 100n। এই হচ্ছে যে আমাদের ক এর সমাধান। বুঝতে পারছেন এই অঙ্কটা? আচ্ছা, হোপফুলি আপনারা বুঝতে পারছেন। তাও ভাই একটু আরো একবার আপনাদেরকে রিক্যাপ করে দিচ্ছি। প্রশ্নটা কি বলতেছে, রাশেদ তার বেতন থেকে প্রত্যেক মাসে 1200 টাকা করে সঞ্চয় করেন এবং পরবর্তী মাসে তার পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি সঞ্চয় করেন। তাহলে আমাদের বের করতে হবে কি সমস্যাটাকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। আমরা জানি কি যে কোনো একটা, আচ্ছা ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের এটা কি ধরনের ধারা, যেহেতু প্রত্যেক মাসের সঞ্চয় এর আগের মাসের সঞ্চয় থেকে 100 টাকা বেশি, তার মানে কি প্রত্যেক ক্ষেত্রে আমাদের বিয়োগফলটা সেম না 100, দ্যাট মিন্স এটা কি হবে অবশ্যই একটা সমান্তর ধারা হবে। কেন সমান্তর? মানে কি সমান যোগ অন্তর, যেখানে সমান বিয়োগফল থাকে ওইটাই হচ্ছে সমান্তর ধারা। আচ্ছা, সমান্তর ধারার ক্ষেত্রে আমরা জানি কি সাধারণ যে ফরম্যাট ওইটা কি হয়, a প্রথম পদ হচ্ছে a, দ্বিতীয় পদ কি হয় a প্লাস 1 ইন্টু ডি, দ্বিতীয় পদ তৃতীয় পদ কি হয় আমাদের a প্লাস 2 ইন্টু ডি, চতুর্থ পদ কি হয় a প্লাস 3 ইন্টু ডি। দেখেন তো প্রত্যেক ক্ষেত্রে যততম পদ বলতেছি ডি এর সাথে কিন্তু তার থেকে একটা সংখ্যা কম গুণ হচ্ছে। যেমন ধরেন চতুর্থ পদের ক্ষেত্রে কি হলো a প্লাস 3 ইন্টু ডি, 4 ইন্টু ডি কিন্তু হয় নাই। তাহলে যদি n তম পদ হয় তাহলে এটা কি হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার হচ্ছে আমি জাস্ট ভ্যালুগুলো বসাইছি, a অর্থাৎ প্রথম পদের ভ্যালু হচ্ছে 1200, সাধারণ অন্তর অর্থাৎ d এর ভ্যালু হচ্ছে 100, সবগুলো বসালে আমাদের হচ্ছে ইভেন্চুয়ালি এটা হচ্ছে আমাদের ফাইনাল সলিউশন আসে। হোপফুলি আপনারা এটা বুঝতে পারছেন ক নাম্বারটা। তাহলে আমরা এবার খ নাম্বার অঙ্কটাতে যাই। দেখা যাক খ নাম্বারে জানতে চাইছে কি, তিনি 18তম মাসে কত টাকা সঞ্চয় করেন এবং 18 মাস পর্যন্ত কত টাকা সঞ্চয় করেন। আচ্ছা, এটা খুবই সুন্দর একটা কোয়েশ্চেন, 18তম এবং 18 মাস পর্যন্ত। দেখেন এখানে কি বলতেছে, দেখেন 18তম মাসে এটা হচ্ছে যে আমাদের অ্যাকচুয়ালি n-তম পদের মান জানতে চাইছে, আর কি বলতেছে 18 মাস পর্যন্ত মোট, মোট বলছে মানে কি সমষ্টি, অর্থাৎ এটা এসএন এর সূত্র জানতে চাইছে। আমি একটু আগেই লিখে দিই আপনাদেরকে, এটা হচ্ছে n-তম পদের ম্যাথ। কেন 18তম বলছে, সামথিং তম তার মানে কি n-তম, তাহলে n-তম পদের ম্যাথ। আর এখানে কি বলছে 18 মাস পর্যন্ত মোট, মোট মানে কি সমষ্টি, ওই জন্য হচ্ছে এসএন এর ম্যাথ। বুঝছেন? এসএন মানে কি ওই যে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। আর এটা কি ধরনের ধারা, সমান্তর ধারা। তাহলে দেখেন আমরা এখন দোনোটা পার্টি হচ্ছে আস্তে আস্তে করা শুরু করি। আচ্ছা, ডেটাগুলো অ্যাকচুয়ালি সামনের অঙ্কটাতে ক নাম্বারে আমি লিখে আসছিলাম, দ্যাটস ওয়াই আমি একটু লিখে রাখি এখানে ক হতে পাই, ক হতে পাই ধারার প্রথম পদ কমা a সমান হচ্ছে আমাদের কত ছিল 1200, সাধারণ অন্তর কমা d সমান কত ছিল ভাইয়া 100। আমাকে এখন বের করতে হবে কি 18তম মাসে কত টাকা সঞ্চয় করছেন। সুতরাং আমি লিখি 18তম মাসের সঞ্চয়, 18তম, দেখেন তম কিন্তু বলে দিচ্ছে, দ্যাটস আমি n-তম পদের সূত্রটা অ্যাপ্লাই করব। n-তম পদের সূত্র কি ছিল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি।
তাহলে দেখেন আমাকে কি বলছে 18তম বলছে, ওই জন্য n এর ভ্যালুটা কত হবে আমাদের 18 হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে আমি আস্তে আস্তে ভ্যালুগুলো পুট করি। a এর ভ্যালু কত আমাদের 1200 প্লাস n মাইনাস 1 ইন্টু d এর ভ্যালুটা কত 100। এখানে n বলতে কততম মাস বুঝাইছে 18তম, দ্যাটস ওয়াই n এর জায়গায় বসাবো কত 18। তাহলে ইভেনচুয়ালি দেখি আমাদের এখানে সলিউশনটা কি আসে 1200 প্লাস 17 ইন্টু 100। তাহলে দেখেন ব্র্যাকেট দেয়া কিন্তু মাস্ট, এগুলো একদম ক্লাস 3-4 এর ম্যাথ। আমরা কিন্তু একটা রুল শিখাইছিলাম, বদমাস রুল। যদি আপনারা এখানে না দিতেন, যদি আপনারা এখানে ব্র্যাকেট না দিতেন, তাহলে কিন্তু মানে অঙ্কটা করতে গিয়ে আপনাদের একটু এরর হতে পারতো। দ্যাটস ওয়াই হচ্ছে সবসময় ব্র্যাকেটগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন তাহলে এখানে আমরা হিসাবটা করি 1200 প্লাস 17 ইন্টু 100 মানে কি 1700। এবার তাহলে হিসাব করেন 12 আর 17 মিলে কত হয় আমাদের হচ্ছে 27, 28, 29। তাহলে এটার অ্যান্সারটা কত হবে 2900 টাকা। বুঝেছেন? আচ্ছা তাহলে আমাকে জিজ্ঞেস করছে 18তম মাসে গিয়ে কত টাকা সঞ্চয় করবে। প্রথম মাসে সে সঞ্চয় করছে 1200, পরের মাসে সঞ্চয় করছে 1300, পরের মাসে সঞ্চয় করছে 1400। এভাবে যেতে যেতে 18তম মাসে গিয়ে সে তার মান্থলি যে পেমেন্টটা সে পকেটে পাবে তার থেকে 2900 টাকা সে তার সেভিংস অ্যাকাউন্টে ঢুকায় রাখবে। বুঝতে পারছেন? আচ্ছা দেখেন এটা গেল আমাদের অঙ্কের ফার্স্ট পার্টটা। এখন হচ্ছে অঙ্কের সেকেন্ড পার্টটা। এটা কি বলতেছে 18 মাস পর্যন্ত মোট কত টাকায় সঞ্চয় করছেন। তাহলে দেখেন 18 মাস পর্যন্ত মোট, এখানে আমাদের সমষ্টি জানতে চাইছে। সমষ্টির সূত্র তো আমরা জানি। আচ্ছা ফার্স্ট থিং ফার্স্ট আবারও রিক্যাপ করতেছি, এটা কি ধরনের ধারা? এটা অবশ্যই একটা সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র কি ছিল? আমাদের দুইটা সূত্র ছিল, n/2 * a + p, আরেকটা কি ছিল n/2 * twice a plus n - 1 * d। কোনটা অ্যাপ্লাই করবো আপনারা একটু চিন্তা করেন, আমি ততক্ষণে করে দিচ্ছি। আচ্ছা দেখেন 18 মাস পর্যন্ত সঞ্চয় হবে সমান, দেখেন যেহেতু এটা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র, দ্যাটস ওয়াই আমি হচ্ছে Sn এর সূত্র অ্যাপ্লাই করতেছি। Sn সমান দুইটা সূত্র ছিল, n/2 লিখে আমি n/2 a + p। এটা কি ছিল আমাদের? এ ছিল প্রথম পদ, পি ছিল শেষ পদ। এই ধারার কি আমরা শেষ পদ জানি ভাইয়া? আপনাদের মনে হইতে পারে ভাইয়া এখানে তো 18 মাস বলে দিছে, তাহলে নিশ্চয়ই আসলে আমাদের এই যে 18টাই হচ্ছে লাস্ট পদ হবে। কিন্তু ওরকম না, কিন্তু 18তম মাসে গিয়ে সে কত টাকা সঞ্চয় করছে আমি চাইলে আসলে করতে পারি। মানে প্রথম অংশ থেকে আমি জাস্ট 2900কে আমাদের ধারার শেষ পদ হিসেবে নিতে পারি। তবে তোমাদের ইনিশিয়ালি বুঝতে একটু প্যারা হইতে পারে বলে দ্যাটস ওয়াই ভাই আরো ডিটেলসে করাইছি। n/2 * twice a plus n - 1 * d, এটাও আমাদের সূত্র ছিল না? তাহলে আমি এটাতে বসাবো। দেখেন আমাকে এখন জানতে চাইছে কি, আমাদেরকে জানতে চাইছে 18 মাস পর্যন্ত, ওই জন্য Sn এর n এর জায়গায় আমি কত বসাবো 18 বসাবো। তাহলে দেখি আমরা এখন সবগুলো ভ্যালু বসে আস্তে আস্তে n/2, তাহলে n এর জায়গায় হবে 18, 2 * a এর জায়গায় কত 1200 প্লাস n এর জায়গায় আবারও সেম 18, তাহলে 18 - 1 * d এর জায়গায় কত হবে আমাদের 100 হবে। তাহলে এবার আমি n এর জায়গায় ভ্যালুগুলো বসাই দিই। তাহলে আমি কিন্তু কালার কোড করতেছি যেন তোমাদের বুঝতে কোনো রকম প্যারা না হয়। বুঝতে পারতেছি? আচ্ছা দেখেন তাহলে ফাইনালি আমাদের অ্যান্সারটা কি আসে এখানে n/2, 18/2 মানে কত 9, আর এখানে কত 1200 * 2 তার মানে কত হবে 2400 প্লাস 17 * 100 মানে কত হবে আমাদের 17 * 100 মানে 1700। তাহলে দেখেন আমি ওই যে আপনাদেরকে একটু আগে যে বলতেছিলাম a + p এর ভ্যালুটা বসাইলেও কিন্তু এখানে ইভেন্চুয়ালি সেম সিনারিও আসতো। দেখেন আমাদের 24 আর 27 যোগ করলে কত হয় আমাদের 44, 4100, ঠিক আছে? কিন্তু আপনি আবার a + p করে দেখেন, a এর ভ্যালু কত ছিল 1200, p এর ভ্যালু কত ছিল 2900। তাহলে দেখেন 12 আর 29 যোগ করলে কত, এই ক্ষেত্রেও হচ্ছে আপনার 4100 আসতো। সো আপনি এই অঙ্কটা n/2 * a + p দিয়ে করলেও হবে, যে কথা n/2 * twice a plus n - 1 * দিয়ে করলেও 1 * d দিয়ে করলেও সেম উত্তরই আসবে। আচ্ছা দেখেন তাহলে আমাদের এখানে ইভেন্চুয়ালি কত আসছে 9 এখানে হচ্ছে আপনার 4100। তাহলে আমরা এখানে ভ্যালুগুলো বসাই 4100 * 9, তাহলে গুণ করলে কত আসে 2টা 0 আসবে, তারপরে 9 × 9 আসবে 4 ×
36 আসবে। দেখেন সে কিন্তু আস্তে আস্তে করে 18তম মাস পর্যন্ত সঞ্চয় করতে করতে দেখেন সে সঞ্চয় করা শুরু করছে মাত্র 1200 টাকা দিয়ে মান্থলি। এভাবে জমাইতে জমাইতে 18তম মাসে গিয়ে তার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা জমে গেছে, তাহলে 36,900 টাকা জমে গেছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি সবসময় যে যা ইনকাম করতেছেন তার থেকে কিছু পরিমাণ টাকা অবশ্যই সেভিংসে রাখা উচিত, তাহলে কিন্তু এরকম অনেক বড় অ্যামাউন্ট পাওয়া যায় ইভেন্চুয়ালি গিয়ে। আচ্ছা, হোপফুলি আপনারা অঙ্কটা বুঝতে পারছেন। ভাইয়া আবার একটু এমফাসাইজ করতে চাই, আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আছে না, দুইটা সূত্র ছিল। n/2 * a + p দিয়ে করলেও আপনার যে অ্যান্সার আসবে, n/2 * twice a + n-1 * d দিয়ে করলেও একই উত্তর আসবে। কিন্তু এই সূত্র দিয়ে করার সময় আপনারা একটু কেয়ারফুল থাকবেন, অ্যাকচুয়ালি পি এর ভ্যালুটা আপনাদের জানা আছে কি নাই। যদি আমাদেরকে প্রথম অংশটা না দিত, তিনি 18তম মাসে কত টাকা সঞ্চয় করছেন, এটা যদি আমি না জানতাম তাহলে কিন্তু আবার আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম না, বুঝছেন? এই জন্য সবসময় আমি সাজেস্ট করব, যখনই এসএন এর সূত্র অ্যাপ্লাই করতে হবে আপনারা অবশ্যই এই বড় সূত্রটা অ্যাপ্লাই করবেন, তাহলে হচ্ছে আর কোনো রকম প্যারা হবে না। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা গ নাম্বার অঙ্কটাতে যাই। দেখা যায় বলতেছে কি, তিনি কত বছরে মোট 1,06,200 টাকা সঞ্চয় করতে পারবেন। আচ্ছা দেখেন, এখানেও আবারও সেম, সবগুলো কিন্তু প্রশ্নের মধ্যেই কাইন্ড অফ বলা থাকে কিভাবে করে করতে হবে। মোট 1,06,200 টাকা মোট বলছে না, তার মানে কি এটা নিশ্চয়ই সমষ্টির মান। তাহলে এই যে এখানে 1,06,200 যে ভ্যালুটা দেওয়া আছে, এটা আমাকে দেওয়া আছে কার মান? এসএন এর মান। অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করে যে সমষ্টিটা অ্যাকচুয়ালি আসছে ওই সমষ্টিটা দেওয়া আছে এখানে 1,06,200 টাকা। আমাকে বলছে কি কত মাসে, সে হচ্ছে যে কত বছরে এটা হচ্ছে জমাইতে পারবে। আচ্ছা, তাহলে এটা আমরা একটু করে করি। আমরা জানি দেখেন ভাইয়া এবং আপু, আমাদেরকে এসএন এর মান দেওয়া আছে, তাইলে হচ্ছে আমি সুন্দর করে এই বাংলাটাও লিখি, সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, এটা কি দিয়ে প্রকাশ করে? এসএন দিয়ে প্রকাশ করে। সমষ্টি কমা এসএন সমান, সূত্রটা কি ছিল? সবসময় বলছি বড় সূত্রটা অ্যাপ্লাই করবেন, n/2 * twice a + n-1 * d। এটাকে ভাইয়া নাম্বার দিয়ে রাখলাম কি 1 নং। তাহলে এবার ভাইয়া যে কাজটা করব, এখানে হচ্ছে 1 নং সমীকরণে ভাইয়া ভ্যালুগুলো বসাবো। 1 নং এ মান বসিয়ে পাই। তাহলে দেখি আমরা 1 নং এ সবগুলো ভ্যালু বসাই। এসএন এর মান এটা কি আমি জানি? অবশ্যই জানি, 1,06,200 এটাই হচ্ছে আমাদের কি ডিজায়ার্ড এসএন এর মান। তাহলে আমি এখানে বসাই 1,06,200 এসএন এর মান বসাইলাম। এসএন সমান n/2, n এর মান কি আমি জানি? কত মাসে এই টাকাটা সঞ্চয় করছে এটা তো আমি জানি না ভাইয়া, তাহলে এসএন এর মান n এর মান আমি জানি না, তাহলে nটা আমি আপাতত উৎস হিসেবে রাখলাম। তারপরে দেখেন টুয়াইজে, তাহলে 2 * a এর ভ্যালু আমি আবার বলতেছি, ক নাম্বারে করে আসছি, 2 * 1200 + n-1 * d। n এর মান আমি জানি না, আবারও আমি বারবার ক্লিয়ার করতেছি, n এর ভ্যালুটা আমি বের করতে চাই। d এর ভ্যালুটা কত ছিল আমাদের? d এর ভ্যালু ছিল আমাদের 100। তাহলে এই ভ্যালুটা ভাইয়া বসাইলাম। দেখেন এখানে কার মান লাগবে? আসলে আমাদের n এর মান লাগবে, দ্যাটস ওয়াই হচ্ছে nটাকে ভাইয়া রেড কালার দিলাম, যাতে হচ্ছে তোমাদের বুঝতে ইজিয়ার হয়। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা সলভ করি, দেখা যাক। বা 1,06,200 সমান n/2 * 1200 * 2 মানে কত হবে আমাদের এখানে? 2400 প্লাস n-1 * 100। আবারও সেম, 100 দিয়ে n কে একবার গুণ হবে, 100 দিয়ে 1 কে একবার গুণ হবে, 100 দিয়ে n কে গুণ করলে হবে 100n মাইনাস 100 দিয়ে 1 কে গুণ করলে কত হবে? ডিরেক্টলি 100 চলে আসবে। তাহলে দেখি আমরা এরপর আবারও হিসাব করি, 1,06,200 সমান n/2 * 2400 মাইনাস 100, তাহলে এটা কত হচ্ছে আমাদের? 2300, 2300 প্লাস 100n। তাহলে দেখেন আমাদের এখানে আরো কি আসে, আর একটু খেয়াল করেন, আমাদের কিন্তু n/2 এটা কিন্তু এই যে ডানের 2300 প্লাস 100n পুরোটার সাথে কিন্তু একসাথে গুণ আছে। যদি এখানে 2টা এখানে দেখেন ভগ্নাংশের নিচে আছে না, একে যদি আপনি উল্টো সাইডে পাঠান, তাহলে যেহেতু ডান পক্ষে সে ভাগাকার আছে, বামে আসলে কি হবে? অবশ্যই গুণ হবে। তাহলে দেখে আমরা গুণ করে দিই, তাহলে হচ্ছে একটু আমাদের আরো ইজিয়ার হবে। 1,06,200 গুণন 2, দেখেন 2 যেটা নিচে ছিল ওকে আমি এসে আনতেছি, গুণন 2 সমান
আমাদের কত হবে? এরপর দেখেন এখানে হিসাব নিকাশ করি, n ইন্টু 2300 প্লাস 100n। আচ্ছা, আমি তোমাদের আবার বুঝতে প্যারা হইতে পারে, দ্যাটস ওয়াই ভাইয়া কিন্তু কোনো লাইন স্কিপ করতেছি না, কেমন, যাতে হচ্ছে তোমাদের বুঝতে কোনো রকম প্যারা না হয়। আচ্ছা, এটুকু বুঝছেন? এইটুকু যদি বুঝে থাকেন তাহলে ভাইয়া একটু নেক্সট পেজে যাই, তাহলে একটু বুঝতে ইজিয়ার হবে আমাদের। দেখি আমাদের কি ছিল, এটা 1,06,200 গুণন 2 সমান n ইন্টু 2300, তারপরে ভাইয়া তো ভুলে গেলাম অ্যাকচুয়ালি কি ছিল, 2300 প্লাস 100n। তাহলে দেখি 2300 প্লাস 100n, হিসাবটা কি হচ্ছে এখানে, 1,06,200 কে 2 দিয়ে গুণ করি, দেখা যাক 0 দিয়ে গুণ করলে এটা হবে 0, 0 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হাতে আছে 1, ওই 1 বসলে এখানে 2 একে 2। এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার, অর্থাৎ 1,06,200 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়, 2,12,400 হয়, সমান n দিয়ে দেখেন, n দিয়ে এখন কি দুজনকে গুণ হবে না, n দিয়ে 23 কে একবার গুণ, 2300 কে একবার গুণ হবে, n দিয়ে 100n কে একবার গুণ হবে। তাহলে দেখি আমাদের হিসাব নিকাশ করলে কি আসে, এখানে হচ্ছে 2300n প্লাস 100n স্কয়ার। এটা কি ধরনের সমীকরণ আসছে? এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে। কেমনে বুঝছি ভাইয়া? এই যে এখানে হাইয়েস্ট পাওয়ার কত, 2। তাহলে দেখেন আমরা সবাইকে এক সাইডে নিয়ে আসবো, যাতে হচ্ছে আমরা মিডল টার্ম করতে পারি। তাহলে এর এইদিকে আছে থাকুক, 2,12,400 কে আমি ওই সাইডে নিয়ে যাব, এদিকে থাকলে মাইনাস প্লাস আছে, ওদিকে গেলে কি হবে, মাইনাস হবে। তাহলে ইভেন্চুয়ালি হচ্ছে পক্ষান্তর করলে এটা আছে 100n স্কয়ার প্লাস 2,300n মাইনাস 2,12,400 সমান 0। এখন দেখেন এটা হচ্ছে আমাদের মিডল টার্ম করতে হবে। এখন অনেকে হয়তো অলরেডি ক্যালকুলেটর হাতে নিয়ে ফেলছো, তাও ভাই একটু দেখি ক্যালকুলেটর ছাড়াও করা যায় কিনা। দেখেন আমরা জানি কি, যেটার পাওয়ার 2 আছে ওর সামনে কিন্তু আসলে 100 থাকতে পারে না, ওর সামনে কিছুই থাকে না, মানে কি 1 থাকে। তাহলে দেখেন ওর সামনে তো এখন 100 আছে, 100 কে যদি আমি সরাইতে চাই কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে। শুধু কি আমি ওকে ভাগ করব, সবাইকে কিন্তু ইভেন্চুয়ালি ভাগ করব। দেখা যাক তো আমরা একটু 100 দিয়ে ভাগ করলে কি হয় একটু দেখি, কেমন ভাই, একটু ক্যালকুলেটর ছাড়া করার ট্রাই করে দেখি যে মিলাইতে পারি কিনা। n স্কয়ার, এটাকে 100 দিয়ে ভাগ করলে কি হবে, 23n, এটাকে 100 দিয়ে ভাগ করলে কি হবে, 2124 সমান 0। কি করলাম ভাইয়া, 100 দিয়ে ভাগ, 100 দ্বারা ভাগ করে, আচ্ছা করলাম। এবার দেখেন এবার একটা সুন্দর ফরমেশন আসছে। এখন আবার ওই যে মিডল টার্মের নিয়মটা কি থাকে, n স্কয়ার, যেটা স্কয়ার আছে ওর সাথে সহগ কি মনে মনে 1, আর ধ্রুবপদ কি আছে 2124, এই দুইজনকে আমি গুণ করব, 1 ইন্টু 2124, তাহলে গুণফল কত আসে, 2124 আসে। 2124 কে এবার আমি ভাঙাবো, এমন ভাবে ভাঙাবো যাতে ইভেন্চুয়ালি আমি 23 মিলাইতে পারি। দেখা যাক, একে আমি হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করি, 2000 কে যদি 2 দিয়ে ভাগ করি হয় 1000, আবার সাথে আছে 124, 124 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় কত, আমাদের 62 হয়। তাহলে আমাদের এটা কত হবে, 1062, 1062। এটাই কি 2 দুগুণে 4, 6 দুগুণে 12, হাতে 1 বসলো, হ্যাঁ ঠিক আছে। এরপর এটাকে যদি আবার আমি 2 দিয়ে ভাগ করি, ওই যে আবারও সেম অ্যানালজি, 1000 কে 2 দিয়ে ভাগ করলে কত হয় আমাদের, মানে 500 হয়। এরপর হচ্ছে 62 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 31 হয়। 500 প্লাস 31 তাহলে হচ্ছে 531 হয়। এটা কি ঠিক আছে, 2 একে 2, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, ঠিক আছে। এরপর দেখেন 531 কে কি আমরা 2 দিয়ে ভাগ করা যায়, যায় না কিন্তু। তাহলে দেখি একে 3 দিয়ে ভাগ করলে কত আসে। তাহলে দেখেন এখানে হচ্ছে 531 কে তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে 3 দিয়ে ভাগ করা যায়। এটা কত হবে, 3 18 54, তো তাহলে হচ্ছে 180, আর হচ্ছে কত কম আছে, 69 কম আছে, তাহলে 69 বাদ দিলে হচ্ছে 33। তাহলে এটা কত হবে, 177 হওয়ার কথা, তাহলে 177। তাহলে দেখি 177, এটাকে আবার তো 2 দিয়ে ভাগ করা যায় না, তাহলে কত দিয়ে ভাগ করব, আমি 3 দিয়ে ভাগ করব। 3 দিয়ে ভাগ করলে এটা আসবে 59। তাহলে 59 কে প্রবাবলি আর হচ্ছে ভাগ করা যায় না। আচ্ছা দেখি আমাদের এখানে যতগুলো গুণিতক আসছে সবাইকে মিলাই ঝুলাই আমার কত করতে হবে, 23 করতে হবে। তাহলে দেখা যাক এখানে কত আসে, 2 দুগুণে 4, 3 4 12, তারপরে 4 3 12 36, তাহলে 36 আসছে এদিকে, এই যে এগুলোকে গুণ করে আসছে 36, আর এখানে আছে আমার 69। তাহলে বিয়োগ করি, 59 মাইনাস 36, এখানে আসবে 3, এখানে আসবে 2, এই যে মিলে গেল। আমাদের কত করতে হবে, প্লাস 59 মাইনাস 36 করলে আমাদের হচ্ছে 23 মিলে যাবে। তাহলে দেখি এখানে ভাই আগে লিখে রাখি, প্লাস
59n মাইনাস 36n। এটা করলে কত হয়ে গেল আমাদের প্লাস 23n হয়ে গেল। তারপরে দেখি বাকিগুলো তো অ্যাজ ইট ইজ যা আছে তা থাকবেই, n স্কয়ার আর এখানে হচ্ছে মাইনাস 2124 সমান 0। তাহলে দেখি আমাদের প্রথমে এই দুইজন থেকে কি কমন যায়, শুধুমাত্র n কমন যায়, n কমন নিলে থাকে n প্লাস 59। এখান থেকে কি কমন যাবে মাইনাস 36, n মাইনাস 36 কমন যাবে, সরি মাইনাস 36 কমন গেলে n প্লাস এখানে থাকবে 59 সমান 0। তাহলে ইভেনচুয়ালি দেখেন আমাদের কি থাকে n প্লাস 59, মানে এই পুরোটা থেকে আবার কি কমন আছে, এই যে ব্র্যাকেটের অংশটা কমন আছে না, এটাকে আমি বাইরে লিখলাম। তাহলে এখানে কি পড়ে থাকে আমাদের n, আর এখানে কি পড়ে থাকে মাইনাস 36 সমান 0। তাহলে ওই যে আবার আমাদের মিডল টার্মের যে নরমাল হিসাবটা করি, দুইটা সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে কি ওই দুইটা সংখ্যার মধ্যে যে কোনো একজন তো অবশ্যই 0 হবে। তাহলে আমি ধরি যে হয় আমাদের প্রথম ব্র্যাকেটটা 0 অথবা পরের ব্র্যাকেটটা 0, হয় n প্লাস 59 সমান 0, সুতরাং n সমান মাইনাস 59, অথবা আমাদের আরেকটা কি হতে পারে, অথবা n মাইনাস 36 সমান 0, সুতরাং n সমান 36। আচ্ছা এবার আমাকে একটু বলেন n বলতে আমরা এখানে অ্যাকচুয়ালি কি নিচ্ছি, এখানে n বলতে কি আমরা আসলে মাসের হিসাব করতেছি না, সে কত মাসে অ্যাকচুয়ালি 1,06,200 টাকা জমাইতে পারতেছে ওইটা। আপনারা বলেন তো মাসের সংখ্যা কি কখনো আসলে নেগেটিভ হইতে পারে? এটা তো অ্যাকচুয়ালি পসিবলই না। দ্যাট মিন্স কি এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ মাস কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে দেখেন আমাদের এটা গ্রহণযোগ্য। তাহলে n সমান কত, 36 মাস। তাহলে আমি একটু লিখি, সুতরাং সময় সমান 36 মাস। কিন্তু এটা করলেও কিন্তু আপনারা ফুল মার্কস পাবেন না। কেন দেখেন এই কোয়েশ্চেন আমাকে কি বলে দিচ্ছে, কি বলতেছে তিনি কত বছরে, আপনারা কিন্তু বছর জানতে চাইছে, মাস কিন্তু জানতে চাই নাই। তাহলে আমরা এখন কি করব, এত মাস তো আমরা জানি কি এক বছরে হচ্ছে 12 মাস, তাহলে মাস থেকে বছরে আসতে হলে আমি কি করব, নিশ্চয়ই 12 দিয়ে ভাগ করব, সমান আমি দেখি 36 ডিভাইডেড বাই 12 বছর। 12 দিয়ে 36 কে ভাগ করলে কত হয় আমাদের, ইভেনচুয়ালি ফাইনাল অ্যান্সার হচ্ছে আমাদের 3 × 36 অর্থাৎ 3 বছর। তাহলে দেখেন অঙ্কটা খুবই প্র্যাকটিক্যাল আর খুবই মজার একটা অঙ্ক। তাহলে এখানে কি হলো, একজন লোক সে তার বেতন থেকে হচ্ছে চিন্তা করছে এক সময় যে আসলে আমি প্রত্যেক মাসে কিছু টাকা সেভ করব। প্রথম যেদিন ওর মাথায় আসছে ওই সময় সে তার বেতন থেকে 1200 টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখছে। এরপরের মাসে দেখা যাচ্ছে সে 1300 টাকা রাখছে, এরপর 1400 রাখছে, এরপর 1500 রাখছে। এভাবে করে দেখতে দেখতে আমাদের গ নাম্বার অঙ্ক অব্দি আসতে আসতে সে টোটাল 1,06,200 টাকা জমাই ফেলছে। জিজ্ঞেস করছে কত বছরে জমাইছে, আমি তো ডিরেক্টলি বছরেরটা জানি না, সো আমি হিসাব নিকাশ করে বের করলাম কি সে 36 মাসে জমাইছে। 36 মাস মানে কি, এটা ইভেনচুয়ালি 3 বছর, অর্থাৎ সেই লোকটা যেদিন থেকে জমানো শুরু করছে টাকা সেই দিন থেকে শুরু করে 3 বছরের মধ্যেই সে তার সেভিংস অ্যাকাউন্টে 1,06,200 টাকা জমাই ফেলতে পারছে। বুঝছেন, এটা হচ্ছে আমাদের উদাহরণের এক এবং একমাত্র সৃজনশীল ছিল। ভাইয়া খুবই ডিটেলসে বোঝানোর ট্রাই করছে যাতে কোনো রকম খুঁত না থাকে এই ম্যাথটাতে। সো হোপফুলি অ্যাকচুয়ালি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। আর যদি কোনো কনফিউশন থেকে থাকে প্লিজ কমেন্টে জানাবে, ভাইয়া আবার তোমাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করবে। আর যদি তোমাদের তাও বুঝতে পারা হয় কমেন্টে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নিচে গ্রুপ লিংক দেওয়া থাকবে, গ্রুপে তোমাদের প্রবলেমটার এক্সাক্ট ছবি তুলে যদি পোস্ট করো সেই ক্ষেত্রেও ভাইয়া হচ্ছে তোমাদেরকে গ্রুপে সেগুলো সলভ করে দেওয়ার ট্রাই করব। সো সবার সাথে ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।